একটা মেয়ে যখন মার কাছে থাকে তখন মার রেসিপিগুলাই শুধু শেখে, আর যখন পরের বাড়ি চলে যায় তখন যে কত নতুন নতুন রেসিপি শেখে সেটা একমাত্র মেয়েরাই জানে। সেই রেসিপিগুলাই আবার মাকে সাজেস্ট করে, ব্যাপারটা কেমন না? এই জন্যই বুঝি বলে সন্তানেরা একটা সময় মা বাবার গার্ডিয়ান হয়ে ওঠে। পাকা আমের সিজন তো চলেই গেল, এখনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এত সুন্দর একটা মজাদার রেসিপি করেছিলাম কিছুদিন আগে। যাই হোক, এখনো আপনারা মন চাইলেও করে খেতে পারবেন, যদিও অনেকে হয়তো করে খেয়েছেন বা যারা যারা জানেন না তারা কিন্তু দেখে শিখে নিতে পারেন। প্রথমেই 3টা আম স্লো মোশনে ক্যাচ ধরেছি, সেটা দেখে অবাক হওয়ার একদমই কিছু নাই। ওটা একটা ফানি ভিডিও ছিল, সবাই কি সুন্দর করে স্লো মোশনে ভিডিও করে, আমার তো আর ওইভাবে ভিডিও করে দেওয়ার কেউ নাই। প্রথমত 3টা আম নিব ভাবছিলাম, কিন্তু 3টা আমের প্রয়োজন হবে না, যেহেতু অনেক বড় আম ছিল। এটা হচ্ছে হাড়ি ভাঙা, সেজন্য 2টা আমের যথেষ্ট। 2টা আমের রস প্রয়োজন। এটা হবে হচ্ছে আমের বড়া রেসিপি। তো অনেকেই খেয়েছেন, আমি গত বছর একটা ভিডিওতে দেখেছিলাম। আমের বড়া রেসিপিটা এত ভালো লেগেছিল, আর আমি গত বছর করে খেয়েছিলাম, তারপর থেকে আমার খুব পছন্দ হয়েছে। তো এই সিজনেও করব করে না আম শেষ হয়ে যাচ্ছে, লাস্ট মোমেন্টেই কিন্তু আমি করেছি। হাড়ি ভাঙা আমটা এমনিতেই অনেক বেশি টেস্টি হয়। প্রথমত 2টা আমের রস ভালো করে বের করে ছেঁকে নিয়েছি। চাকরি নারকেলের উপর ব্যাটারটা ঢেলে দিলাম, তার উপরে কিছুটা লবণ, চালের গুঁড়ি, পরিমাণ মতো চিনি, আর 2-3টা একদম মজে যাওয়া কলা দিয়েছি। আমি কিন্তু সব ধরনের তেলের পিঠায় কলা ব্যবহার করি, এটা মার কাছ থেকে শিখেছি। যা তেলের পিঠা হোক আর এই ধরনের বড়া জাতীয় পিঠা হোক, অনেকে দেখেছি কলা দেয় না, সেটা যার যার ব্যাপার, কিন্তু আমার কাছে মনে হয় কলা দিলে টেস্টটাও যেমন বাড়ে আর নরমও হয় কিন্তু পিঠাগুলো। এর সাথে আরো অনেক কিছুই মেশানো যেতে পারে, যেমন আটা বা সুজি, এ ধরনের জিনিসও আপনি মিশিয়ে করতে পারেন। যাই হোক, এই রেসিপি কিন্তু আমার মা এবং শাশুড়ি মাকে শিখিয়ে দিয়েছি, ওনারাও কিন্তু করে খেয়েছেন এবং ওনাদের কাছে ওনাকে খুব মজা লেগেছে। এই জন্যই প্রথম দিকে বলছিলাম যে একটা সময় বিয়ের পর মেয়েরা যে কত কিছু শিখে যায়, এখন সোশ্যাল মিডিয়ার যুগ বলে কথা। তো যাই হোক, আমার বেবিরা কিন্তু মিষ্টি জাতীয় পিঠা খেতে অনেক বেশি পছন্দ করে। আমের গড়া অল্প অল্প করে খাও, গলা আটকে যাবে বাবা। অল্প অল্প করে খাও, অল্প 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 করে খেতে হয়। এটা কি আমের গড়া? আমের গড়া খেতে মজা লেগেছে? মজা লেগেছে? কেমন লেগেছে খেতে? কেমন লেগেছে আগে খাওয়া বাদ দিয়ে তারপরে বলো কেমন লেগেছে। মজা? দুপুরে আর ভাত খাওয়া লাগবে না? দুপুরে আর ভাত খাবা না কেন? এইটাই খাবা? আর কিছু খাবা না? আর কি খাবে? যে জিনিসটা আপনি শখ করে করবেন সেই জিনিসটা শারীরিক কষ্ট হলেও মানসিক কষ্টটা হবে না। যে জিনিসটা আপনি মনে সহিত করবেন না, অনিচ্ছাকৃত করবেন, সেই জিনিসগুলা দেখা যাচ্ছে খুব ইজি এবং অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, অথচ মনের ইচ্ছা থেকে না করলে সেই জিনিসটা অধিক কষ্টও মনে হবে আর মানসিক অস্বস্তি কাজ করবে। এটা কিন্তু একদম বাস্তব কথা। তো আমি হচ্ছে অনেকদিন ধরে ভাবছিলাম যে আমের বড়া করব, তা আম তো শেষ হয়ে যাচ্ছে, করব করে করাই হচ্ছে না। তো এখন করে আসলাম, 2:45 বেজে গেছে, এখনও শাওয়ার নিইনি, সকালে একবার নিয়েছি, তো এখন যাব। তো চলুন দেখা যাক, এখন হচ্ছে রিভিউ দেওয়ার পালা। সবাইকে দেওয়া হয়ে গেছে। আসলে গরম গরম থাকতে খেতে একরকম মজা, আর পিঠাগুলো একটু পুরানো হয়ে গেলে, মানে আজকে বানিয়েছি পরদিন খেলে কিন্তু অন্যরকম মজা। পিঠাগুলো এত সুন্দর নরম হয়েছে, মজাই হয়েছে, খুব টেস্টি। তো আপনাদের কাছে আমের গড়া রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, টাটা।